বিএনপি দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে হাল ধরেছে এবং সবসময় মানুষের কল্যাণের সংস্কার করে গেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। যতগুলো ক্রান্তি লগ্নে এসেছে বাংলাদেশে প্রতিটি সময় বিএনপি কিন্তু হাল ধরেছে। সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপি ৩১ দফা তুলে ধরতে হবে বলেও মনে করেন তিনি। ২৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় শিশু কিশোর সংগঠন কলমকলির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফার বিভিন্ন দফাগুলা ঘরে ঘরে, চায়ের দোকানে, ছাত্ররা ছাত্রদের কাছে, যুবকরা যুবকদের কাছে গিয়ে কথাগুলো বলে বুঝাবার চেষ্টা করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, জুলাই আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনো শুকায়নি, রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল ছিল। বিগত ১৫ বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতেও পারত না। জান্নাত টিপু, দেশ রূপান্তর।